বন্ধুরা দেখুন আমি আজকে রান্না করছি সিমেন্টের উনুনে মাটির কড়াইতে কাঠে পকের মাংস। নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন এখানে লেয়ার নিয়ে এসছে, কেটে কুটে 1.5 কেজি মাংস হয়েছে। এই লেয়ারটা আমি আজকে রান্না করব। তার জন্য এখানে নিয়েছি আদা কুচি, রসুন বেছে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, হচ্ছে টমেটো কুচি। এখন এইটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন এই মাংসের ভিতর দিয়ে দিচ্ছি, জল দিয়ে পরে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লেবু রস। এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি, সেই লেবু রসটা পুরো দিয়ে দেবো। বন্ধুরা সব মশলাগুলো আমি এর ভিতর দিয়ে দিয়েছি মাংসের ভিতর। এখন এই মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি আধা ঘন্টা 1 ঘন্টা যতটা পারেন আপনারা সময় বুঝে করবেন, আমি আধা ঘন্টা রেখে দেবো, দিয়ে তারপরে রান্না করব। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে। এই দেখুন আমি উনুনে পকের মাংস রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। এখন সে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সব মশলা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, মাংসটা দিয়ে দেবো। জিরেটা ভালো করে একটু লাল লাল হয়ে যাক তখন। এখন দিয়ে দেবো এই দেখুন চুই ঝালটা দিয়ে দেবো, গোটা রসুন দেবো, দিয়ে দেবো আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো হালকা। এত উঁচু করেছে না মিস্ত্রি, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। এত উঁচু উনুন করেছে, জানি না কী করে বসে বসে রান্না করি বলুন কি বন্ধুরা। আলু এবং রসুন সেই সঙ্গে চুই ঝালটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই মেখে রাখা মশলা দিয়ে চিকেনটা। বন্ধুরা দেখুন মাংসটা কি সুন্দর দেখাচ্ছে, হলুদ হলুদ কালার হয়েছে। আমি বেশি শুকনো লঙ্কা দেয়নি তো, এই জন্যে আমার লাল রঙ হয় না। আমি একটু শুকনো লঙ্কা কম ব্যবহার করি, ওই যেটুকু না দিলে নয় সেইটুকু ব্যবহার করি। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এর লিয়ার তো এই জন্যে প্রেশার কুকারে দিতে হবে। এই মাটির উনুনে তো প্রেশার কুকারে দেওয়া যায় না, তাই এখান থেকে নিয়ে আমি প্রেশার কুকারে দেবো, তারপরে আমার মাংস রান্নাটা শেষ হবে। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার এই ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও এরকম নতুন নতুন অনেক রেসিপিতে।